This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই এর ভূমিকা আর এই সিবিআই এর ভূমিকায় শিয়ালদা আদালত ক্ষুব্ধ। সঞ্জয় রায়ের জামিন মামলার শুনানির সময় দীর্ঘক্ষণ অনুপস্থিত সিবিআই এর আইনজীবী, তাই এই ক্ষুব্ধ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বিচারক পামেলা গুপ্তর মন্তব্য, বিকেল 4:30 বাজে এখনো সিবিআই আইনজীবী রাস্তায়। কি করব, সঞ্জয়কে জামিন দিয়ে দেবো? ভেরি আনফর্চুনেট। আর কি বলেছেন তিনি আমি জানবো। সহকর্মী সুজয় মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, তাদের তরফ থেকে ভেরি আনফর্চুনেট বলা হচ্ছে। এই যে ডিলে, এই যে দেরি করা, কি কারণ, কি জানা যাচ্ছে? আর দেখো শুভজিৎ, তিলোত্তমার হত্যা এবং ধর্ষণ মামলার জন্য রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে, রাত জেগেছে। সেই মামলায় এবার আদালতে ভর্ৎসিত হতে হলো সিবিআইকে। তবে তদন্তের জন্য নয়, সিবিআইকে ভর্ৎসিত হতে হয়েছে মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের বিশেষ সরকারি আইনজীবী উপস্থিত না থাকায়। শুক্রবার সঞ্জয়কে তার জেল হেফাজতের শেষে আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল এবং সেখানে বিকেল 4টের পরে যখন শুনানি শুরু হয় তখন দেখা যায় যে যখন সঞ্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করেন তখন বিচারক সিবিআই আইনজীবীর খোঁজ করেন এবং সেই সময় সিবিআই আইনজীবী উপস্থিত না থাকা বিচারক ক্ষোভ প্রকাশ করেই মন্তব্য করেন যে বিকেল 4:30 বাজে এখনো সরকারি আইনজীবী আসেননি, তিনি রাস্তায়, কি করবো এই পরিস্থিতিতে, জামিন দিয়ে দেবো? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং একই সঙ্গে তিনি বলেন যে সিবিআইয়ের তরফ থেকে এটা চরম গাফিলতিও। ফলে এই ধরনের ক্ষেত্রে এরকম একটি বিচারকের দেরিটা কেন? সুজয়, এই দেরি কেন? যদি ধরে নিই গাফিলতি বা যা যা শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে, কিন্তু দেরিটা কেন হয়েছে সেটা কি কিছু জানা গিয়েছে? দেখো, সিবিআইয়ের তরফ থেকে এই দেরির কোনো কারণ জানানো হয়নি, কিন্তু হিসাব অনুযায়ী দেখা যায় যে কোনো মামলার শুনানিতে সরকারি আইনজীবী উপস্থিত থাকে। এদিন প্রথমে সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না, একজন সহকারী তদন্তকারী অফিসার এসেছিলেন। পরবর্তীতে আদালতে ধমক খাওয়ার পরে আমরা দেখলাম 40 মিনিটের মধ্যেই সিবিআই লিগ্যাল সেলের একজন আইনজীবী এসে উপস্থিত হন এবং তিনি এসে সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেন এবং সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের আবেদনও করেন। ফলে এটি কিন্তু কার্যত নজিরবিহীন দেখা যায় যে কোনো মামলা এবং এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানিতে সরকারি আইনজীবীর অনুপস্থিত থাকা কিন্তু কার্যত এই ধরনের আগে কোনো ঘটনার ক্ষেত্রে দেখা যায়। যে কারণে প্রশ্ন তুলছে গোটা বিষয়টা। অনেক ধন্যবাদ সুজয়। কথা বলছিলাম আমার সহকর্মী সুজয়ের সঙ্গে। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বললেন সিবিআই এর আধিকারিকরা। প্রায় 2.5 ঘন্টা তিলোত্তমার বাড়িতে তারা ছিলেন। আরজি করের প্রতিবাদ মঞ্চে সাংবাদিক বৈঠক নিয়ে কথা বলে সিবিআই সূত্রের খবর, পুলিশের তরফে টাকা অফার করার বিষয়টি নিয়েও কথা হয়। ফলে তাদের এই কথোপকথন কি বিষয় নিয়ে কথা হয়, কি কি বিষয় নিয়ে কথা হয়, এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আরজি কর নয়, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল সহ গোটা দেশের চিকিৎসক সমাজ তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। দিকে দিকে সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে। এক কথায়, তিলোত্তমার পরিবারের পাশে গোটা মেডিকেল ফ্রেটার্নিটি। কিন্তু তিলোত্তমার সহপাঠীরা, মানে চেস্ট মেডিসিনের সহপাঠীরা, তারা কোথায়? প্রশ্নটা তুলে দিলেন তিলোত্তমার বাবা মা। TV9 বাংলার কাছে আক্ষেপ, সবাই পাশে থাকলেও ওর ব্যাচের সহপাঠীরা, যাকে ব্যাচমেট বলা হয়, তারা দেখা করেননি। কেন? কোনো ভয় বা কোনো রকম আতঙ্কের বাতাবরণ যেখানে চিকিৎসক সমাজ তিলোত্তমার পরিবারের পাশে, সেখানে কি কারণে সহপাঠীর করুণ পরিণতির পরেও পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন না তার সহপাঠীরাই? এই প্রশ্ন তুলছেন তিলোত্তমার বাবা মা। তারা বিস্মিত। এই চাপটা কোন দিক থেকে আসছিল? বিভিন্ন দিক থেকে। সেটা যে নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষেরও চাপ ছিল। এবং কালকে আমার মেজো ভাই তো বলেছেই যে এটা আমার মাথায়ও ছিল না, সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কবে হয়েছিল? সেদিন 9 তারিখেই, 8-9 তারিখেই। 9 তারিখে সাদা কাগজে? হ্যাঁ, তখন আমরা হসপিটালের ভেতরেই 14-15 জন ডাক্তার মিলে একবার চেষ্টা করেছি। ইভেন কালকে যখন আমরা আরজি করে গেছি, তো আমার মেয়ের যারা কো পিজিটি সেকেন্ড ইয়ার 10 জন, কেউ এসে আমাদের সঙ্গে একবার দেখাও করেনি। সহকর্মী চলে গেছে, আমরা সেখানে উপস্থিত, তাদের একবার মনে হলো না যে মা বাবার সঙ্গে একটু কথা বলে আসি? এটা একটা অদ্ভুত লাগছে। এবার সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। ধাক্কা বলতেই হচ্ছে, তার কারণ আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে দিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ ঘোষ। সন্দীপের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। আপাতত কোনো স্বস্তি নেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের।
ওর জেল ফাঁসি হওয়া উচিত। ও আবার সুপ্রিম কোর্টে গেছে, অসভ্য। এদের ডাক্তার বলতে ঘৃণা হয়, এরা আবার প্রিন্সিপাল হয়। এই সমস্ত তৃণমূলের আমলে যে যা পেরেছে সে হয়ে গেছে, যাদের হওয়ার কথা না, সেই সমস্ত যাদের থাকার কথা জেলে, তারা আছে তৃণমূলে। সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে জানিয়ে দিয়েছে কোনো অভিযুক্ত ঠিক করতে পারে না তার বিচার কে করবে, তাই স্বাভাবিকভাবেই এটি প্রত্যাশিত ছিল, খারিজ হয়ে গেছে। এভাবেই তো পশ্চিমবঙ্গ সরকারের দেহ টাকায়, মানে মানুষের টাকায় দিনের পর দিন তৃণমূল কংগ্রেস বিভিন্ন তদন্ত বন্ধ করতে কোর্টে যায় এবং ধারাবাহিকতা বজায় রেখে বারবার ভৎসনার শিকার হয়ে ঘরে ফিরে আসে। ভালো করেছে, সুপ্রিম কোর্টে গেছিলেন আইনি বিষয়, যার মনে হয়েছে কোনো আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এটা আইনি পথ, সিবিআই তদন্ত করুক। কনসার্ন ব্যক্তিকে সাপোর্ট করা, ডিফেন্ড করার কোথাও কোনো প্রশ্ন নেই। ফলে যে তদন্ত যে পদ্ধতিতে চলছে, যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে, সেই ব্যক্তি, তার সাঙ্গপাঙ্গরা, তার লেজুরা সব শুদ্ধ উচ্ছন্নে যাক, আমাদের কারুর কিচ্ছু এসে যায় না, আমরা এই শাস্তি সমর্থন করছি।